আমার মায়েরা গুণেরা, আজকে গুরুত্বপূর্ণ পুঙ্খানুপুঙ্খ মাসালার বিষয়ে কথা চলতে আছে, আপনারা খেয়াল করে শুনেন। বিশেষ করে আমাদের মহিলারা, অনেক মহিলারা নেল পালিশ দেয়। কি পালিশ? নেল পালিশ। এটারে আমরা তো নোখ পালিশ করে রাখি তাড়াতাড়ি করে, এটা কয় নেল পালিশ। নেল পালিশ হলো মানে নখের উপরে পলিশ করো, মানে ওই যে আমরা যেটা দেয় আর কি, এরকম সুন্দর লাগে, লাল নীল কুচ্চা, এরকম বিভিন্ন জিনিস দেয়, এরকম নেল পালিশ। এই নেল পালিশ দিয়া খুব খেয়াল করেন, এই নেল পালিশ দিয়া কেউ যদি অজু করে, ফরজ গোসল করে, তার অজুও হবে না, ফরজ গোসলও কথা হবে। কিন্তু আপনি যদি মেহেন্দি দেন, মেহেন্দি হবে। তাইলে এই ক্ষেত্রে পুরুষদের একটা জিনিস আছে, অনেক পুরুষ দেখবেন দাড়ির মধ্যে, চুলের মধ্যে কলম দেয়। এই কলমটা একটা আবরণ, এই আবরণটার কারণে কলমটা কালো, চুলটা সাদা ডালে ওই কালা আবরণটা বিড়ালা ভিতরে গেলাম সাদা। আপনি দেখে চাষা দিতেন পারেন, সাদাটা বানিয়ে এটা ভিতরে দিয়ে বাড়িতে রঙের মতো করে রাখছে কালা রং। এটা দেখবেন কয়েকদিন পরে এটা আবার ভরা দিয়ে ভাইয়া উঠে বার হয়। যেই খারাপ লাগে, এই যে অর্ধেকটা সাদা অর্ধেকটা কালা, সিটার ধরা পড়ে। তার যে সব দিছে কালা না, ঘুরতো কি হয়েছে, ঘুরতো মারছে না, ভাই সঙ্গে বুঝা পাইছি। ঠিক রে, তোমার মার হাবা কয় না দিই। এমন যে কলম দিয়া আব্বা মুরব্বী যারা জানাবে যে নাগাই শুধু যদি উঠু ফুটু ধরাইলো, এবারে যদি কইতো নেই ফাঁসি দিলে ওষুধ তো দাম তুই জানা, এই কথা কইয়া বাচ্চা যাবেন গা, এই আশা বাদ দিয়া এই তো আমরা বুঝি। তাহলে কি কইতে আসি, এই নেল পালিশ দেওয়া দিলে অজু এবারে দি কয় না, এটা না বললাম না, ফেরুজ ভাই বললাম, অন্য করলাম ধুম ধরে দিচ্ছেন না। এখন নেল পালিশ দিলে অজু হইবনি রে, সবাই বলো অজু হইবনি, গোসল হইবনি। দাড়ির মধ্যে কলম দিয়া, চুলের মধ্যে কলম দিয়া ডুবাইতে পারো, পহিরার ঘাট ধরে ফেলা তুলে সাদা সাদা করে লইতে পারবো, কিন্তু গোসল, ফরজ গোসল আব্বা আদায় হবে। কি ইসলাম, কি ইসলাম দেখ। মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, ও শাহপুরের মুসলমান, উলুচড়ার মুসলমান, ছোট বাচ্চা থেকে আরম্ভ করে মুরব্বী বাবার, আমার মাহফিলটা পছন্দ হয়েছে। অনেক জায়গা থেকে আওয়াজ হয়, কিন্তু মাশাআল্লাহ প্রথম দিয়ে একটা আওয়াজ হইলো, আমরা ফলাফাইন ধুম ধরে লাইছে, মুরব্বীরও মন দিয়া শুনতে আছে। লম্বা কথা না রে ভাই, লম্বা আটকে রাখবো না, কিন্তু ফলপ্রসূ কিছু কথা বলতে চাই, যেইগুলা বাড়িতে নিয়ে কাজে লাগাইতে পারো বলো আমি। তাহলে আমার মায়েরও শুনতেছে নি ভাইটার আওয়াজ, আম্মা ও আম্মা, এমনি কেউ তোমার আম্মা ডাকতো না গো, ডাহাইয়া হুজুরাইয়া তোমার আম্মা ডাকতো না, তোমার সিটা গাঙ্গা হুজুরে আম্মা ডাকতো না, নাগাইশের হুজুর কাছের হুজুর আম্মা, কলজাটার ভিতরে তোমার জন্য মায়ের কোনো অভাব নাই। তুমি আম্মা যদি জাহান্নামে যাও, আমরার কোনো ইচ্ছা লাগতো না, ভাল লাগতো না গো আম্মা, তোমার নাগাইশের ফিসাবে আম্মা রাহে তোমার বুঝি সারে না। যেটা ইসলাম সমর্থন করে না আম্মা, আজকে বৈশা বৈশা ঘরের কোনায় নিয়ত করো, যেটা ইসলামে নাই, এটা যত সুন্দর লাগুক আমরাও এইটা নাই আসি, আসি, ইসলামও নাই, আমরাও, যত সুন্দর লাগুক, যত ভাল লাগুক, বৈশা কিছু কি দেখো তুই, কি সুন্দর লাগতেছে লাগুক, তুমি কে বেলায় সুন্দর লাগতো না, তুমি কোনো সুন্দর লাগতো না, এই নেল পালিশ দিয়ে সুন্দর লাগতো না, আমার দরকার নাই। আমরা মুসলমান, আমরা কোনো বাদ্যা বেরি না, যে রাস্তা রাস্তা আটটা বাসন খেলা বেশি, আমরা সিঙ্গা লাগাই ঘুটেই, আমরা এইসব বেরিয়ে আমরা মারার ডাক নম্বর আছে, খতিয়ান আছে, তার একজন আল্লাহ আছে, তার কাবলা কাবা আছে, তার নবী আছে, তারা দিন ইসলাম আছে, ঠিক কিনা বলে বেরিয়ে কোনো রাস্তাঘাটে বেরিয়ে না। এটি মুসলমানের মা, মুসলমানের জি, মুসলমানের বোন, মুসলমানের বউ, ঠিক কিনা কম। যেগুলো রাস্তাঘাটে বেরিয়ে অনেক দামি মহিলা, তারা দাম হতো, তারা বুঝছে না, আমরা বুঝাইয়া কইতে হইব। আমি যেমনি কই না, আবার এই কথা দিয়ে আপনি ঘরে গিয়ে কার্যকর করবেন, আপনার বউয়ের শাসন করার অধিকার আমার নাই। আমি বাইকে বুঝাইয়া কইতাম খারাপ, বাহিরা কামো লাগাইবেন আপনারা, আপনার জিয়ারে নেল পালিশ লাগাইতে দিবেন না, আপনার মেয়েরে দিবেন না, আপনার এই বউয়েরে দিবেন না। আপনি বলবেন যা মন চায় করো, ঘরের ভিতরে যা মন চায় রং সং মাখো, কিন্তু নেল পালিশ দেওয়ার জন্য হুজুরে কইছে এটা দিলে বিলে ফরজ গোসল আদায় হয় না, সুতরাং এটা দিবা না, সাবধান। যদি কেউ সুন্দরের লেগে দেয় অন্তত এক ওয়াক্তের থেকে আরেক ওয়াক্ত
ফজর ফিরে দিছে, জুহরের আগে বিড়িটা তুলালে তুইব। এটা রিমুভার আছে, নেল পালিশ রিমুভার, এটা কেমিক্যাল পাওয়া যায়, এটা ধীরে সাচ্চা তুলন লাগতো না, এটা লাগালে ছুট করে উঠাইয়া পড়ে। এই এবার এই এসব বার হাবা কেন কেন জোরে কন্যা কেন বার হাবা? তাহলে আমরার আম্মারা নেল পালিশ দিত না, ঠিক নি রে? আমরার বইনারা নেল পালিশ দিত না, ঠিক নি রে? আমরার আব্বারা যারা দাড়ি ভাগছে তারা কলম দিত না, ঠিক ইনশাল্লাহ। তো আপনারা যখন ঘুরে ঘুরে লাগবে কি থাকবো, আমরা আব্বার শরীরটা টাইট থাকবো, দাড়ি দিয়ে না ভাঙলে থাকবো, শরীরটা দাড়ি দিয়ে কচকুচ্চা করে আল্লাহ দেখি সামরা দিয়ে ফোটো হইয়া গেছে না, দাড়ি কচকুচ্চা করে ঝুলানো যায় না রে। কামলাকে দবদুব্বা সাদি থাকবো, শরীরটা টান টান থাকবে, এই না বেড়ায় তুমি হেগুল দিয়া ভাই সাজ্জা রয়েছে ফোলা ভাই টান নাই, দৌড় দিতে পারো না। তো হুদুদ এটা আরো সরবে না, এটা আরো সরবে না। তুমি কে দৌড় দিতে পারো না, বোয়াতে দিতে পারো না, খেয়ারাতে বইতে পারো না, রুকু দিতে লইলে আগে হাত দিয়া রং লাগে। তো এত তাদের ভিতরে দিয়ে তুমি কুচকুচ্ছা কামো অঙ্কিত দিদি, তোমার বয়স হয়েছে, এটা মানুষের দেহ, দাড়ি তো সম্মানের জিনিস, মর্যাদার জিনিস। দাড়ি ফাঁকছে আরো ভালায় না, মানুষের মুরব্বী করবো, ফলা মানে চেয়ার সাইডা দিব, সালাম দিব, এটা আরো ভালায় না। দাড়ি কুচকুচ্ছা করে রাখলে কি ভালানি? হ্যাঁ, এত যদি সুন্দর লাগাইতা মন্ডায় কয় আমারে কইও গাছের মেহেন্দি ফাতা বাট্টা আইনা যেন তোমার দাড়ি দিয়া দেয়, তোমার দাড়ি লাল লাল লাগবো। এটা যদি তোমার কাছে সুন্দর লাগে তুমি দাড়ি দাও। ওই যে আমার এক মুরব্বী ভাইয়ে দিয়া রাখছে, এটা সুন্নত। এটা কি? দাড়ির ভিতরে মেহেন্দি দেওয়া সুন্নত। আর দাড়ির ভিতরে কলব দিলে, যেই কলব দিলে পানি ঢুকবে না, এটা কবিরা গুনাহ হবে, হারাম হবে, ঠিক কিনা? যেটা দিলে পানি ঢুকতো না। তবে এখন নাকি এইরকম কালো বাড়িছে, কালো মেহেন্দির মতো, এটা দিলে বিলে ওই কলবের মতো আবরণ হয় না, এমনি বিলে রং ধরে, কালা হয়, লাল হয়, নীল হয়, অনেক ধরনের হয়। এইটা দিতে পারবেন আপনি, এটা জায়েজ আছে যদি পানি ধরে। আর যদি দেখেন পানি চেক করে ফেলে যায়, তো এটা দিলে তো। কথা বোঝা গেছে নি? ক্লিয়ার, একেবারে ক্লিয়ার। হো, এত মেহনত করে নামাজে পড়া, ওযুয়ে যদি না হয়, গোসলে যদি না হয়, তো নামাজ কত ফাও গেছে, নামাজ কত ফাও গেছে। আচ্ছা শুনেন, আরেকটা কথা আছে, জানলা শুননা কেউ কোন নামাজি যদি ওযু নাইতে জানে, তারপরেও মনে করে যে আবার কারাই ওযু করে ফেলি না, লগে লগে তার ইমানটা চলে যাবে। কারণ তে হালাল রে হারাম বানাই দিছে, হারাম রে হালাল বানাই দিছে। খুব সাবধান। অনেক ফলাফান দেবা বাসে ডাক দিলে ফুটলে নামাজ পড়তে আর হ্যাঁ তার ওযু নাই, কিচ্ছু নাই, খেতে গিয়া নামাজও খেতে গিয়ে বইয়া থাকে। একটা কথা তো মনে করছে, দেখি করে দিতে হয়। আমি না দাউদ কান্দি বাফিল গেল, এই তারা বয়লাও না, বয়লা বইয়ালো নমুনাটা কি তা যাইতেছে, তার পাইতেছো না হলো মানুষের কানে বাসিল আর রাতে উঠবে, উঠতো না, সিফা দিয়ে বইয়া থাক। এটা উঠুন না বাফিল না, এটা নতুন 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 এসে আমার মাফিলতে নতুন। ঠিক আছে, আমিন বলো। আজ্জা ওয়াজ আপনাকে মাতাল করে যায়, ঠিক রে? এরা আসে তবে নামাজ পড়তাম না, একটা সাজদা দেন, যেন সাজদায় কথা কয়, ঠিক কিনা? একটা সাজদা দেন, দাঁড়া সাজদায় যেন কিয়ামতের ময়দানের সামনে দিয়ে দাঁড়াই জিজ্ঞাসা, আল্লাহ এবার কই নিতে আছে, জাহান্নামে দিয়ে নিতাম চাই, আমি সাজদা এবার লোক ওয়াদা করে রাখছি, এবার সাজদা রাখা, সাজদার মতো সাজদা হইছে, পাক সাফ হইয়া, পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া, সেরে বিবাদ মুক্ত হইয়া, এবার আল্লাহ একটা সাজদা দিছি রাখলে, সাজদাটা ঢাক ফুড়ে গেছিল এলাকার ভিতরে, সেই সাজদার এবারাই দিছে, এবার আর পক্ষ হয়ে আমি সুপারিশ করি এই মানুষটাকে জান্নাতি বানাই দাও। তো আছে তাকে আমল করার সময় করুন, যেটা করবেন সুবিধা মতো করবেন, ওখানে জায়গা মতো করবেন, অক্টোবরের জন্য নাদের মুখের ভিতরে নাকটা এরকম সুন্দর করে বল্টুটা লাগিয়া দিগা, আমি যদি সারাদিন ফাঁসাই নিলাম বুঝিটা। আমিন বলো। দাউদ কান্দির কথা বলি কয়ে নিতাম, দাউদ কান্দি মাহফিল গেছি, তা আমি ওই সব মহিলারা ডাক দিয়ে গেছি, আম্মা বল, তো তারা তো শুনছে শুনতেছে, তো তাই আমি গেছি, আম্মা আপনি ইচ্ছা করলে আমার আব্বারে নামাজি বানাই দিতে পারবেন, আপনি ইচ্ছা করলে আমার ভাইয়ের নামাজি বানাই দিতে পারবেন, আপনি ইচ্ছা করলে আপনার ফুতের নামাজি বানাই, একটা সেকেন্ডের ব্যাপার। তো তারা তো অবশ্যই জানতো সে কেমনে এটা, তো আমি আমার প্রেসক্রিপশন দিয়ে আসতাম।
আমি গেছিলাম আম্মা আজ যখন আপনার জামাইয়ে মাহফিল হিন্দা যাইব জিগেবেন নামাজ পড়ছো নি, যদি নামাজ পড়ে আলহামদুলিল্লাহ ভালো ব্যবহার করবেন, ফান টান বানাই দিবেন, শীতের ভিতরে গেছে চাটা দিবেন, দুজনে বইয়া খাইবেন, তারপর তো ঘুমাই দেবেন, একখানো সমস্যা নাই। আর যদি শুনেন যেতে নামাজ পড়ছে না, তখন লগে লগে কইবেন বালিশটা লইয়া বারান্দার যোগ্য, বালিশটা লইয়া বালিশটা লইয়া বারান্দার জায়গা। নাগেশের হুজুরে কইয়া গেছে নামাজির লোকে চলতাম পারাম, বেনামাজির লোকে চলতাম পারতাম না, সুইটা সেটটা হইয়া গেছে হালাই দিয়ে তো বাইকেও যেতে পারতাম না, থাম রাজ্যা বারে খাওয়া বারান্দা থুকবে না হন থেকে। তো এই কথা কইছি পরে মহিলারা যেটা এমনি আমল করবো আমি তো আর বুঝছি না। আমি তো ওয়াজের মতো ওয়াজ করে আইয়া করছি, বেডে বেড়াইতে যখন ওয়াজ শেষ করিয়া বিড়ি টানতে টানতে তারে নাড়ে করতে করতে ঈদের ঘটার মতো তো মাসাইরা ঘর গিয়া যখন ঢুকছে এবিডি গেছে পরে এই জায়গায় ওয়াজ কিরম হয়েছে, কেন মশলা ভালো হয়েছে, লোক হয়েছে, পিসিটা অনেক লোক খেয়ে গেছে, ভাই উঠেছে না। তো কয় তো ইয়ার কি অবস্থা, হুজুরে কি ওয়াশ টাশ কি করছে, কেন মশলা ফাইন ওয়াজ করছে, জমছে আমার ওয়াজ। হুজুরে যাও বেরিয়েতে কইতাছে ওয়া হুজুর আমরা ঘরের তো শুনছি নামাজ পড়ছেন, তখন হাতে নামাজ পড়ছি বালিশটা লইয়া বারান্দার যোগ্য বালিশটা লইয়া পয়সা পরে বেদে বেড়ায় কয় কিতা কে রে, কয় না বালিশ লইয়া ভালো ফোলা বাইলে যে আমার ওয়াজ ভিন্ন যাইতে আছে, এখানে কয় এই ঘরে কি তার তর্কাতর্কি হয় কেড়ে, সব ঘরে তো তর্কাতর্কি চলতে আছে, তখন ফোলা বাইলে আবার কেড়ে কেড়ে আমার ফোন দিচ্ছে, আমি আগে পড়ছি চান্দি না, ফোন দিয়া হুজুর আমি কি আগুন লাগাই দিয়া গেলে এই সব মানুষ দেখেন অজু ছাড়া নামাজ পড়তেছে। আমি কেমনে কে রে হুজুর ওই যে আপনি কইছেন নামাজ না পড়লে আলগা হতো, মানে এই কথা যখন কইছে বেরিতে নামাজ পড়ছেন নি, তারপরে না পড়ছি না, হয়তো নামাজ না পড়লে বারান্দার দিয়ে হইতে থাকে, তখন থেকে আলাদা বেড়া খাওয়া, আর আপনি আলগা আমি আলগা, দুইজন দুইখানে ঘুমা, তারপরে কি কথা শীতের ভিতরে বারান্দার দিয়ে হইতো তামটা বেড়াতে বেড়ে উঠে দিয়ে পানি পরে সবসময় রসি করে সিলিং দিয়ে হইতো, শীতে ভাল কাটায় না, আর তুমি আমার বারান্দার ছড়াই দিতেছ, ওই কথা তো হিদি হুজুরা না কইলো বেনামাজির লগে তখন থেকে আর সংসার করে দাও, কিন্তু আলগা থাকবেন, এটা কথাই হইলো। এবার আর কি থাকলে এই তুমি আমার বারান্দা ছড়াই দাও কেন, তাই নামাজের লইয়া, আরে নামাজ লইয়া কথা, আমরা কি মুসলমান মনে করছো না, জানা আমার কথা জানা মতো তো বিড়িটা দিয়ে হালাইয়া নামাজও ফেরিব, তো নামাজও যখন ফেরিছে বেরিয়েতে জিজ্ঞেস ওজু আছে নি, কেন ওজু তো নাই, এই ফলা মানে হইনা আমার ফোন দিচ্ছে যে হুজুর আমি কি লাগাই দিয়া গেল, সব দাঁড়ায় অজু ছাড়া নামাজও ফেরি গেছে তাড়াতাড়ি করিয়া, আমি কই চ কি দইছ হন, হুজুর কিতা করো না হন, আমি পর্তক অজু ছাড়াই পর্তক, আমি অভ্যাস হয়ে গেল কামড় রাস্তা দিয়ে গোসল করে লাগবো গিয়ে সব আলো লাগানো তো। একটা মহিলা ইচ্ছে করলে তার সংসার পারে সোনার সংসার বানাইতে পারে, একটা পুরুষ স্বামী স্ত্রী মিলমিশ করলে ফলাপান্ডি সোনার টুকরো হইব, সাদের টুকরো হইব, যদি মিলমিশ করে চলন না, বাপ এক গুণ বউ এক গুণ, এবার সাইজ করলো হেভিডি সিরিয়াল সাইজ, তা হাতে কলামুনার সিফান্ডিতে মোবাইল টিপে, তাই ঘরটা কি গড় হয়েছে, তাই কলেজের নাম দিয়া এই যে গেছে রাইতের 8টা বেজে গেছে গা, তখনও তাই আইয়া না, আপা এটা কি এটা কি তুমি গিয়া সাইজ করো, তোমার বউ গিয়া টেলিভিশন, তাই গিয়া কলামুনার সিফাত, আর তাই কই তো খবরে না, বিয়ার উপযুক্ত মাইয়া তাই কোনো খবর নাই, এটা কি সংসার হয়েছে আব্বা, টেহা পয়সা দিলে বুঝিসু, টেহা পয়সা হইলে বুঝিসু, সম্পদ দিয়ে বুঝিসু, বিল্ডিং হইলে বুঝিসু, আমরা যাকে সোনার ঘর আছি, আমরা যাকে টিনের ঘর আছি, আমরা সুখের কম আছি, আমরা সুখের কোনো অভাব ছিল না। এই মুরব্বী বেড়াইতে জিগাইও এই ফাঁকর ফেহিয়া সইয়া আইয়া যখন খাইতে বইতো দুপুর বেলা এমনি লোকে দিয়ে বইয়া বইয়া বাতাস করতো, নেন মাছের টুকরাটা দেন, টুকরাটা খাইয়া চলে, আপনার না বাতা পছন্দ, কি কয় কি শুরু করছো, তো আপনার শুরু করতাম না, কামলাকে শুরু করা, এই টুকরা খাওয়ায়, এই মাছের মাথা খাওয়ায়, আর টুকরা ভাত দেই, কি আদর যত্ন করে বেরিয়েতে খাওয়াইছে, উফরে দিয়ে বইয়া বইয়া বাতাস করছে, আপনার টাইনের গরম লাগে, তখন ফ্যান লাগাইতে পারছো, বাইরা খাওয়াই না নাই, ঠিক কিনা কম বাইরে দিয়া এবারে টেলিভিশনের সামনে গিয়ে বইয়া রয়েছে, এবারে কই গেল সব দিয়ে রাখছে না টেবিলা, কই গেল সারা ডাকতে ডাকতে তামা করে লাগছে, আম্মা যেই দিন আবার কবর ভিত্তা লাইব আর ডাক দেউল্লা পাইতা না, ঠিক কিরকম
গজবে ধরছেন, মায়া মহব্বত প্রেম প্রীতি ভালোবাসা সব বিদায় হয়ে গেছে, সব দেখি মানুষের জিন্দগি হিয়াল কুত্তার জিন্দগি শুরু হয়েছে। আমরা ঠিক কিনা কর, শিয়াল কুকুরের জিন্দগি। আমি স্বামী স্ত্রীর লোকের সম্পর্ক নাই, ফলা মাইয়ার খবর নাই, ফলায় ফলার মতো ঘুরতে আছে, ভাইয়ার ভাইয়ার মতো ঘুরতে আছে, এবিডির হালে নালে আছে, এবার হালে নালে আছে, এটি বুঝি সংসার। কি গজবে ধরছে, কি গজবে ধরছে। কি সুন্দর বাংলাদেশ ছিল, হ্যাঁ, বেড়িয়েতে বইয়া বইয়া পিঠা বানাইতো, এবার শীতের ভিতরে মরা বইয়া 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 খাইতো, এবিডি গরম গরম বানাই দিতে এবার বইয়া বইয়া খাইতো, এবিডি বাইরে দিতে এবার খাইতো, লোকে দেখে রিয়া বাতাস করতো বইয়া। ছেলে তুমি কি ইচ্ছা করে করছো এটা? ঠিক আছে, ওকে ফাইন। আমিন বলো। মাশাআল্লাহ, এই যে ছেলে কত ভদ্র ছেলে দেখছে, সে কথা বলতে পারে না, সব কথা হয়তো শুনেও সবাই এসে বইছে, কেউ আইয়া বইছে, কিন্তু আমি যখন ইশারা দিছি, ডাক দিছি, সবাই যখন ইয়া বইয়া বইছে। এটার নাম ভদ্রতা, এটার নাম সভ্যতা। আমিন বলো জুড়ে। যেই কথাটা কইতাম সব কইয়া লেতাম বিষয় মার হাবা কয় দাউদ কান্দির তারা ওহনো মাশাআল্লাহ, যে এলাকা তো আজ করে আইছি, কয় যে হুজুর মাশাআল্লাহ আমরা যে এই যে বেড়াইতে নামাজ ধরছে মাশাআল্লাহ অনেক সুন্দর। আব্বা আপনার নামাজ আপনি পড়বেন, এবিডি আপনার বুঝাইয়া না কইছে, লাভ দাও আপনি। আপনার কবরও তো কোনো এবিডি যেত না, এবিডির কবর আপনি যাইতেন না তো। এবিডি যে সাপ দিছে নাগেশের হুজুরে যে বুঝাইয়া বুঝাইয়া কইছে, আপনি যে বুঝবেন না লাইছে, লাভ তো নাগেশের হুজুর হয়েছে না, লাভ তো আপনি রয়েছে। ঠিক কিনা কাও? এটা তো সুন্দর করে মসজিদ বানাইছে, কার মধ্যে কি জড়াইছেন তার তো পাইছেন না। এই মসজিদ আপনার লাগিয়ে কাল হইয়া দাঁড়াইবে, কাল কাল এখন এক মসজিদ না থাকতে ভালো আছে। মসজিদ তো বানাইছেন না, কি ঘটনা যে এটা কি করে নিতা, কি ঘটনা যে ঘটাইছে কিয়ামতের ময়দানে আপনি যখন কোন চারটা জান্নাতের দিকে রওনা দিবে, খপ করে সেটা মালিক ফেরেস্তা, মালিক বাইসাবে ফেরেস্তা জোড়াবে মুখে কেন তো আমি জাহান্নামের দারোয়ানা না, বাড়ির মসজিদ দিছি, তুই জাহান্নামের দারোয়ান ধরস তুই রেদওয়ানে খুব রেদওয়ানকে ডাক দে। রেদওয়ান কি জাহান্নামের না জান্নাতে? তো জানো না, জানেন না জান্নাতের দারোয়ানের নাম কি তো, আর জাহান্নামের দারোয়ানের নাম আব্দুল মালিক। তখন রেদওয়ান ফেরেশতারে কবে রেদওয়ান কো আমরা দি বাড়ির গাড়ি মসজিদ দিলাম, এখন তোমরা দিয়ে আমারে আইয়া দিতে আসো, কবে শাহ মসজিদে না দিছে, মসজিদে না দিছে, মসজিদ দিলে কি আপনি জান্নাতে যাবেন এই আশায় বইয়া দিছে। আপনি যে মসজিদ দিছে, জোহরের যখন আজান দিছে আপনি না তখন তেহিয়াত হইতে আছে, আসরের যখন আজান দেয় আপনি না বইয়া বইয়া চা খাইতে আছে, মাগরিবের টাইমে বইয়া বইয়া আপনি বেল করতে আছে, এসার টাইমে যখন আজান দিছে এদিকে ডাক দিয়া কইছে না গরম পানি বয়াই রাখছি ভাত রান্ধনের পরে, গরম পানি দিয়ে উজু করে নামাজ না কইয়া এবিডিটা আপনি যেই সুখ ফাঁক দিছে। মসজিদে আমার জবান খুলে যাবে, ডাক দিয়া কইব সারার ভাই এত লক্ষ লক্ষ টাকা খরচ করে সুন্দর করে মসজিদ বানাইছো, এই মসজিদটার ভিতরে 5 ওয়াক্ত জামাতে গিয়া নামাজ পড়ছো না রে ভাই। এই 5 ওয়াক্ত নামাজ মসজিদে না পড়ার কারণে আমি মসজিদ তোমার বিরুদ্ধে দাঁড়াই গেলাম, তুমি কেমনে জান্নাতে যাও আমি দেখা দেব। এটার আবার উল্টাটাও আছে, এটা হইলো আপনি যদি মসজিদও না যান, আবার যদি যান, আবার যদি মসজিদ বানান, আবার মসজিদও নামাজও পড়ে, তৈলে কি তৈব আরে মজার কথা আছে, কইলে তেমনি যখন আপনি মসজিদ বানাইবেন 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়বেন, একজন বাদশাহ আছেন এই পৃথিবীতে, এবার নাম হইল হারুনুর রশিদ। কি রশিদ? কি রশিদ? কি রশিদ? হারুনুর রশিদ। এবার বড় বাদশাহ আছেন, পরহেজগার মানুষ আছেন, আল্লাহওয়ালা মানুষ আছেন। এবার আর বউয়ের নাম আছেন জুবায়দা। কি নাম? কি নাম? এবার আর বউটা আরো বেশি আল্লাহওয়ালা। এবার আর বউটা তাহাজ্জুদ কাজা নাই, সুন্দর করে নামাজ পড়ার ঘাটতি নাই। এবার আর জমানায় বড় একজন আলেম আছেন, এবার আর নাম হইল আব্দুল্লাহ ইবনে মুবারক, জগৎ বিখ্যাত হাদিস বিশারদ। এবার আর নাম হইল আব্দুল্লাহ মুবারক, আর বাদশার নাম হইল হারুনুর রশিদ। বাদশার বউয়ের নাম হইল জুবায়দা। নামটি মনে রাখেন, ওয়াবিডি কামো লাগবো। বাদশার বউয়ের নাম হইল জুবায়দা, বাদশার নাম হারুনুর রশিদ। ওই জমানার বড় আলেমের নাম হইল আব্দুল্লাহ ইবনে মুবারক। আব্দুল্লাহ ইবনে মুবারক একবার রাজধানী আইছে,
বাদশাহ রাজধানীর সব কাম সাইরাইছে, খাইতো খাইতো বইছে পরে জুবাইদায় বইয়া বইয়া বাতাস করে। আর এমন সময় আটকা রাজধানীর মাধ্যমে একটা গুমগুমি দিয়ে আওয়াজ হয়েছে। হাজার হাজার মানুষে চিল্লান দিলে যেমন আওয়াজ হয় এইরকম একটা আওয়াজ হয়েছে। বাদশাহ ডরাই লাইছে, কি তারে রাজধানীর ভিতরে তোরা আওয়াজ কেড়ে নাকি আমার বিরুদ্ধে কেউ বিদ্রোহ করে লাইলো। বাদশাহ কর্মচারী পাঠাইছে, দেখে আসো কেন এত বড় আওয়াজ। কর্মচারী দৌড়াইয়া গেছে, দেখে আইয়া সেরা কইতে আছে খলিফা হারুনুর রশিদ কয়েকটা ঘটনা ঘটছে, এলিগে আওয়াজ হয়েছে। কয় কি ঘটনা ঘটছে? কয় আমরা দেশের বড় আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক এবারায় আইছে। কয়তো আওয়াজ হয়েছে কেড়ে? কয় এবারায় আইছে, রাস্তায় যে ধুলাবালি এবার নাকি দিয়া বোধহয় বালু ঢুকছে, এবারায় হাসি দিছে। হাসি দিয়া লগে লগে কইছে আলহামদুলিল্লাহ। আর হাজার হাজার মানুষ এবারায় আইছে হুইন্না সাইরুগুল দিয়া এবারে লুপ্পালুপ্পি করতে আছে। এবার আলহামদুলিল্লাহ হুইন্না সকলে চিল্লান দিয়া কইছে ইয়ার হামুকাল্লাহ। এই চিল্লানটার আওয়াজটা আপনি শুনছেন? এবার আইছে হুইন্না সব সাধারণ মানুষ হুজুর সাইতে আইয়া পড়ছে। আরে এত বড় হুজুর, এখন খলিফা হারুনুর রশিদ কিতা করে কিতা করে হ বাক আহা কি আমরা হুনতাছেন না বাস কই ওয়াজ করতে আসি কি করে? খলিফা হারুনুর রশিদ ভাত খা আর বউয়ে কিতা করে? বাতাস করে। এমন টাইপের তো আওয়াজ রয়েছে, তো এটা কইছি না আমি আগে। আপনার মারহাবা করে দাও। খলিফা হারুনুর রশিদ কি করে? বউয়ে কিতা করে? এই টাইমে কি হইছে? এখন কর্মচারী আইয়া কয় খলিফা ও বাদশা নাম দাও। দেশের ভিতরে আলেম আইছে, এরা বেড়ায় হাসি দিছে, সকলে জিগের দিয়া হাসির জবাব দিছে। আল্লাহ আওয়াজ হইছে। ওই যে বাদশার বউ জুবাইদা খলিফার দিকে চাই আইস দিয়া কয় বাদশা কি আপনি নাকি আব্দুল্লাহ ইবনে মুবারক? আপনি আইটা গেলে একটা মাইনসে ফিসে দিয়া থাকে না, আর এবারে আইসে হুইন্না হাজার হাজার মানুষ আইয়া পড়ে। বাদশা আপনি না, বাদশা হইল আব্দুল্লাহ ইবনে মুবারক। বাদশা হইল হেবারা যাবার লেগে হুদিদি মাইসে কান্দে, আর আপনি ডরে ডরে আপনি ডরে আপনি আইবেন হুনলে জয়িতয়, আপনি হুনলে আইবেন হুনলে স্কুল কলেজের ভাইয়া ফান্ডার আইয়া রাস্তার দিকে দাঁড়াই থাকে, আপনাদের সম্মান কইরা না ডরে। ঠিক নেই কথা করে ঠিক নেই, কারণ আপনি মনে করছেন সব মানুষ আপনাদের ফুল ছিটাই দিতে আছে। এই ফুল ফুল না বাধ্য করছে। স্কুলে হেডমাস্টারকে ফোন করে কইছে মন্ত্রী সাহেব আইব, এমপি সাহেব আইব, নেতা আইব, ফলাফল সব রাজ্যটা খারাপ করে রাখবে, না হইলে কোন যেন চাকরির একটা টাটা তুমি লিখে দিতে পারে। কারণ হেবাটা ডরে এই পোলা ভাইয়া লাইন ধরে খারাপ করে রাখছে। আমার কথা 10টায় আইসে 8টা ফলাফল 2টা ভাইয়া আমি বসে ফিরে গেছে, কারণ ওইটার কারণ না এই কারবার চলতে আছে। এটি সম্মান না, এটা জোর করে আপনি আদায় করেছেন। সম্মান হইলো ওইটা আব্দুল্লাহ ইবনে মুবারক আইসে হুইন্না ফিসে দিয়া বেড়ায় বেরিয়ে সব লাইন ধরে লাইছে। সুবহানাল্লাহ। এবারে কোনো খাওয়াইছেও না, কেউ কোনো কিছু দিয়েছেও না। এটার নাম ভালোবাসা, এটার নাম ভালোবাসা। এবার এই খলিফা কথা তো এটা কিন্তু মাত্র শুরু করলাম, এ ব্যাপারে আরো কইয়া নিতাম নি মারহাবা পানা তো। এখন খলিফা হারুনুর রশিদ বিকাল বেলা বগুড়ে লইয়া ঘুরতে পারিছে নদীর ফারো, বৈকালিক ভ্রমণ। নদীর ফারো যখন গেছে এমন টাইমে দেখে যাক পাগল, নাম হইল বাহালুন। এবারও বড় আলো, ভালো লাগিতাম না কি নাম? বাহাল। আহা কথা বলতে পারেন না আপনারা? কি নাম? সবাই বলেন কি নাম? আপনি করতেন না কথা পাগল আমরা চাইয়া থাকে ইমাম সাহেব কথা কেন আমরা মুসলিম কি দোষ? বাহাদুর। কি নাম? বাহাদুর। শুনে না দেখতেন বাহাদুর, যেহেতু বেলা ডাক বাহাদুর হইল কাজ করে। কি নাম? হযরত বাহাদুর রহমাতুল্লাহ আলাইহি। উনি আল্লাহর বুজুর্গ ব্যক্তি ছিলেন, বাজ্জু হালাতে ছিলেন, পাগল হালাতে ছিলেন। এই খলিফা হারুনুর রশিদ বউরে যখন হাঁটতে গেছে নদীর পাড়ো গিয়ে দেখে বলে বালুর উপরে আঙ্গুল দিয়া গোড়ায় আবার বিচ্ছালা। সুবহানাল্লাহ। খলিফা হারুনুর রশিদ ডাক দিয়া কয় এই বাহালুল পাগল কি করতে আসো? খুব খেয়াল করে শুনেন। এই পাগল কি করতে আসো? বালুর উপরে কি? ঘর রাখতে আসি। এটা আবার কিসের ঘর?
বালুর উপরে ঘর রাখলে সমুদ্রের ঢেউ আসলে তো বালু মিশে যাবে, ঘর তো দেখা যাবে না। কিসের ঘর রাখো? কিসের ঘর? বালুর উপরে কিসের ঘর হয় নাকি? কয় বালুর উপরে ঘর রাখতে আসি। কাইকা কিটা করো? কই ঘর আইকা আবার বিক্রি করি। বালুর উপরে ঘর আহে, সেই ঘর আবার বিক্রি করছে। ভালো লাগবে না? কি খেলো পাগলামি। তো খলিফা হারুন রশিদ কয় ঘর কিনে কেনা? কয় যার বুঝে ধরে। আমি কি করে শুরু করছি? যার বুঝে ধরে তে কিনে। তো খলিফা হারুন রশিদ যে আচ্ছা এই ঘর কিনলে কি হইল? কয় এই ঘর বেচা বেচা তে হাজার বাইতে আছি মসজিদ করা, মসজিদ করে সামনে এই ঘর যে কিনবো তে জান্নাত ঘর খাইব। করা দাও এই ঘর যে কিনবে তে জান্নাত ঘর খাইব। খলিফা কয় পাগল পাগল মানুষ, কত কথায় কয় এটা ধৈরা ফানা যাইতো না। ওই সেটা বলা আটটা জায়গাতে আছে। বেরিয়েত মানুষ লগে দিয়া কেডা আছে? হ্যাঁ কেডা আছে? এবার আর বউ বেরিয়েত মানুষ তো বিশ্বাস করে লায় তাড়াতাড়ি। এবার আর বউয়ে ডাক দিয়া কয় এই বাহালুল একটা ঘর কত? কয় 1 টাকা। কত? কত? আমার একটা ঘর দাও। এবিরি কয় যাও দিলাম। কয় নাও টেহা নাও। হামিদুর রশিদ গেছে গা, বড় গেছে গা, রাতের বেলা সবাই ঘুমাইছে। খলিফা হারুনুর রশিদ যখন ঘুমাইছে, ঘুমের ভিতরে স্বপ্নে দেখে খলিফা হারুনুর রশিদ জান্নাতের ভিতরে গেছে। গিয়া দেখে এক একটা আলাদা আলাদা রুম, সব রুমের সামনে নাম লেখা। আব্দুল করিম, আব্দুল মতিন, আব্দুল কুদ্দুস, আলমগীর হোসেন, সাকিনা বেগম, রহিমা বেগম লেখা আছে। এই খালি সবার নাম। খলিফা কয় কি তারে? আমি দি জান্নাত হইলাম, আল্লাহ যেমন বারান্দা দিয়ে আড়াইতে আছে, কত ঘর দেখতে আসি, আমার ঘর কোনটা? আবার একটা একটা ঘর করে বিচারে, কোন ঘর বিচাইরা পায় না। ঘুরতে 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 কি তারে আল্লাহ জান্নাত ঢুকাইলো, ঘর না দিলে ঢুকাইছে কি হতো? বিচাইরা কোনো নামে হারুনুর রশিদ নামে কোনো নাম নাই। কিছু দূর যাওয়ার পরে দেখে একটা কোনায় একটা ঘর, উপর দিয়া লেখা জুবায়েদা। আওয়াজ না দিলে ওয়াজ হইত না, কারণ আওয়াজের মধ্যে ওয়াজের একটা সম্পর্ক আছে। তোমরা যখন জুড়ে কইবা আমি বুঝলাম যে আমার কথা বুঝতে আসো, তখন আমার ওয়াজ আরো আল্লাহ দেখতে মার হাবা কোনা দেবো। মঞ্চে যারা আসো তারা তো মার হাবা আওয়াজ দিয়ে ফাড়াইলেই না। আমরা আওয়াজের কি কাম? আমরা এখানে তো আওয়াজ নেই। সুবহানাল্লাহ কয়, আলহামদুলিল্লাহ কয়। আমরা আওয়াজ কারে কয়? দে হাই মার হাবা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমি আওয়াজ দিবা জুড়ে, ওয়াজ হবে ইনশাআল্লাহ লাইন মতো। আল্লাহ যেন কবুল করে। আয় ছেলে আমিন কর। এখন ঘরে ইয়া দরজার মধ্যে কি তালে জুবা বেরিয়ে মানুষ বিশ্বাস করছে যে ঘরের ভিতরে লেখা জুবা খলিফা স্বপ্নে তৎক্ষণ একটা উঠিয়া তারপরে যা সকালবেলা নিজের গর্ব তো নাই, বউয়ের গর্ব এটা হন লাগবো। এবারে গিয়াছে দরজা সর গিয়া দেখে দামান খেলেছে তাই সর। তো জান্নাতের ফেরেশতাকে কি দেখাই দেওয়া আপনি আমি যারা হাজব্যান্ড এটা এই ছেলের বোকা নাকি? তুমি যে জায়গায় কইছো তোমার তো এটা বেয়াদবি দিচ্ছেন, এটা বুঝো তুমি ব্যাককল। আগে খোলাফেন একটু আদর করলেও আবার জানে না, এর লেগে দিলে সবসময় ইয়ার উঠতে রাখা লাগে। সিহন চিন্তা দিয়ে জায়গা মতো ফটফট করে দুটা কিনতে দেয়, এমন জায়গা দুটোই বোঝা না দেখাইতে হয়। জায়গার নাম সিবি কিন্তু কইতাম হতাম খুব খেয়াল করে শুনে, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। প্রত্যেক দিনের কথা এক কথা মনে করে না, জান্নাত কি? খলিফা হারুনুর রশিদ মনে আছে নি কথা? বউয়ের দরজার সামনে গিয়ে গায়ে কর কাটা কানে খলিফা হারুনুর রশিদ কাওয়াইতে আমি হারুনটা দেখতে আমার নাম দেন না, এটা না বলে সুবাদ আপনি হারুনুর রশিদ দিতে না কারে হাসবেন না? আমি বলি জামাই স্বামী তার যে বউর করে ঢুকতে পারতাম না। এটা দুনিয়া না, এটা দুনিয়া না। ঠেলা দিয়ে বলবো না রিক্কা লাগবে বউয়ের করে দুনিয়া ডুবান যায়।
জান্নাত বাপের কক, জান্নাত মায়ে ঢুকতে পারত না, বাপের জান্নাত ফুতে ঢুকতে পারবে না, ফুতের জান্নাতে বাপে ঢুকতে পারবে না, বউয়ের জান্নাত জামাই ঢুকতে পারতো না, জামাইয়ের জান্নাত বউয়ে ঢুকতে পারত। সুবহানাল্লাহ কয় না? দুনিয়াতে ঢুকে লাইছে আমার বোন করে আমি ঢুকাম, আবার সমস্যা কিতা? আসলেও সমস্যা কিতা? তবে অনুমতি নিয়ে ঢুকবে। কথা তো সাইড ছোট গীতে আছে, কথা তো বাইরে থেকে কোনো অসুবিধা হয়নি। কোনো কি শ্বাস করে দিতা, কি বাড়াই নিতা, ফজরের আযান দিয়া বাইরে আমরা মুরিব্বিরার মধ্যে মুশকিল দাইয়া ভাইয়া সেটা দিয়া লাগছে কি করে ঘর হুতাম কমলা হুতা অতি বন্ধ মারহাবা কানা যেরকম মারহাবা। তো যেই কথাটা কইতাম ইসলাম হারুনুর রশিদ কার দরজাত না, জুবাইদার দরজাত হারুনুর রশিদ কে দিয়ে দিছে, দাঁড়ানো গায়ে খানা রাও, আমার নাম হারুনুর রশিদ, আবার হারুনটা ঢুকতে পারতো না, জুবাইদার দরজায় না, জুবাইদার ঘর এখানে কেউ ঢুকতে পারতো। আমি তো তার হাজবেন্ড, তৈরি তো দিন নেই। জান্নাতের ভিতরে হিসাব নাই, কাড়ায় জামাই, কাড়ায় বউ, কাড়ায় ফিসাব, কাড়া মুড়ি, কাড়া ইমাম সাহেব, কাড়া মুক্তাদি, কাড়ায় নেতা, কাড়ায় কর্মী। তুমি দুনিয়া কেনা নেতার পক্ষ লইয়া কর্মী গিয়া জীবন দিয়া লাও। তোমার জান্নাত নেতায় যদি জান্নাত যায়, সাদা কাগজ লেখা রাখো, তোমার কথা মনেও করবে না, ঠিক কিনা? তুমি যে একটু বেহতা আরেকবার এমপি বানানো লেগিয়া তুমি কি আরেকটার লোকে ফিটাফিটি করতে আসো? মন্ত্রী হইলে আপনি হইবেন, নেতা হইলে আপনি হইবেন, তা আমি গিয়ে ফিটাফিটি করবো, তো আমি ফুটে করবো। আপনার ফুতেরা ভাড়া রাখবেন আমেরিকা, আপনার ফুতেরা ভাড়া রাখবেন মালয়েশিয়া, আপনার ফুতেরা লন্ডন ভাড়া রাখবেন, আর অগিন্নি বেডির ফুতেরা ফিটাফিটি লাগাই দিবে। এমনি কত মেহনত করে ফুতেরা এই জায়গা টানছে, আমি নিয়ে বেসাবে, ঠিক কিনা? কাম কইরা ভিক্ষা কইরা ফুট মানুষ করছে, আর তুমি গেম কইবা হেবিডির ফুট থেকে জীবন দিয়া লাইছে। আমরা জীবন তোর ব্যাক কল যে এর লেগে আমরা ব্যাক কল, আমরা বুদ্ধিমান মনে করছো, আমরা জনমের ব্যাক কল। আরেকবার মন্ত্রী আমি জীবন দেই খেতাম, আমি জীবন দিতাম কে? হ্যাঁ বেড়ার ফুটে কম, হ্যাঁ বেড়ার ফুটে রীতি ফাটাই রাখছে বিদেশ, হ্যাঁ তার লেখাপড়া করে তে সাপ হইয়া আইব, আর আমরা পুলি মুজুর হগিন নিবিটির ফুট খাইছো আমরা। আহলটা খাটাইয়া চলবে ভাবতে হন যেমন বুদ্ধিমা ভূতটা ব্যাক করলে রাখ দিব। চাষটো বইলে চাষটো গরম করে এবার মতো খাওয়া আসতো তাহলে ভাষা কথা শিখতে তুললা দিলে আগা করা ছিল না, কিতা তুললা দিলে কম হতো। কোন আশায় দহাঙ্গা বাহি খাইতে আসো, রঙের বড় দৌড়াইতে আসো, ওদের চিন্তা করে আসেন তোমার মার কাছে তুমি ৭,০০০ কম, ঠিক কিনা? কম তোমার মায়ের হগিন্দি বেডি হইতে পারে, কিন্তু তোমার মা, তোমার মা কত বড় স্বপ্ন দেখছে, ফুতে কামাই রোজগার করবো, একদিন আমার মেমনেটটা মারে, আমি ওইসবের কাম করি রে, আমার ফুতে একদিন কামাই রোজগার কইরা আমার মা তুমি আর কাম করো লাগতো না, আল্লাহ করলে আমি কামাই করি, এই দিনটার লেগে তোর ভাই বইয়া রয়েছে, তুই দি লাশ হইয়া মার কুলো গেছ। তোর কি দরকার? এই যে কথা কইতে আছে আমি দীক্ষা কই আর কি এত কথা, আমি দীক্ষা কই মায়া আছে যে দেহতা একটু কিছু দেহতাম তো আমিও দেহতাম, তার লেগে তোমরা এই বুঝাইয়া বুঝাইয়া কই আর কি। কিন্তু আমার কথা কি তোমরা বাইক নাও বাফিলতে বাড়িয়া বেরিয়ে যাবে কত কথা একটু বলছো ফুয়ার লোক ওয়াজ উড়াই দিয়ে আমরা বাধ্য হতে পারছি। এই মেহনত করে যেতেছে ৩২টা বছর, ৩২টা বছর বেড়া জীবনে কোনোদিন স্বার্থ নিয়ে ওয়াজ করিনি, সবসময় চেষ্টা করছি এই মানুষটির আমার কাছে অধিকার আছে, ঠিক কিনা? কম মানুষটির আমার কাছে দাবি আছে, আমি যদি বুঝাইয়া বুঝাইয়া না কই কেডা কইব? কোনোদিন কোনো রক্তচক্ষু ভয় পাই নাই, কিসের মামলা কিসের হামলা, গাড়াইতে লেগে তো জরিখানা। যদি উচিত কথা কইতাম গিয়ে জল যাও লাগে কখনো থাকলে যায় নবী যদি ৩.৫ বছর জল আসি, এবার একটা নবুয়ত গেছে নাকি ৩ বছর ৩.৫ বছর আসিল না জানো?
হুদা জেল নিবে না এমন যায় আমি এক জেলখানা লোকের লোকে দেখা করতাম গেছা ও হুজুর কিছু টেহা দিয়া যায় এখন কিনা জিনিসপত্র খাওয়ান যায় কিন্তু নবীজির যে জেলখানাত দিছে নবীজি টেহা দিয়া মাল কিনতে চাইছে আবু জেহেল আইন করছে এই মোহাম্মদের কাছে কেউ মাল বিক্রি করবা তার খবর আছে নবীজি মাল হয় না টেহা দিয়া শেষ পর্যন্ত গাছের পাতা খাইছে ছাগলের লাদার মতো পায়খানা হয়ে গেছে তারপর আপোষ করে না ঠিক না এটার নাম ইসলাম না না এটার মতো একদিন বাঁচবি হিয়ালের মতো এটা করে লাভ আছে 500 বছর এই বাড়ি দিয়ে এই দৌড় দিবি রাস্তায় দেখলে দৌড় দিয়ে তুই খালো ফেলেছে দিকে তো এই হিয়ালের জিন্দিকে কংসনগরে করতে চায় না কংসনগর এই কুত্তায় থাকবেন দিছে তা ফাল থেকে পানি ফেলে গেছে সেটা শুন নাই তো ডাইল খা ডাইল খা ডাইল খা ইয়াব্বা খা আমজা দিয়ে গাঞ্জা খা এটা উঠে কেন এটা মুরব্বী থাক এবার ইমার্জেন্সি ইমার্জেন্সি ছাড়ো নমুনা করাই দিল মার্শাল্লাহ সাইডে আইন তাড়াতাড়ি এবার আপনি কি ওয়াজটা 5 মিনিট বন্ধ রাখুন নাকি আপনি খেয়াল রাখুন রাখছেন আপনি কথাটা আড়াই দিলেন কইয়ালে তো আপনি বাহি কথাটা এখন খলি পাহাড় কথা মনে আছে নি খলি পাহাড় নরসি এখন কয়টা কার ঘর কয়টা জুবাইদার ঘর আপনি ঢুকতেন পারতেন না খালি হাসবেন তো লাভ হইতো না ও ভাই জামাইর খবর জামাইর জান্নাত বউয়ে ঢুকতে পারতো না বউয়ের জান্নাত জামাই ঢুকতে পারতো না ফুতের জান্নাত বাপে ঢুকতে পারতো না বাপের জান্নাত ফুতে ঢুকতে পারতো না মার জান্নাত জিয়ে না জিয়ের জান্নাত মায় না কি খেলা লাগাই দিছে রে খলিফা হারুনুর রশিদ যখন জোরাজুরি করে ঢুকতে গেছে স্বপ্নে কেমনে কেমনে স্বপ্নের ভিতরে এবার ফেরেস্তা যে কইছে হেগুল জানে হেনতে কইয়া যে ধাক্কা দিছে এবার ফাল দেওয়া ঘুমের উঠছে ফাল দেওয়া ঘুমের তুইটা কপাল রাত গাম জন্মার হয়েছে এবার আর শ্বাস মাস বন্ধ হইয়াইতে আছে তাড়াতাড়ি ডাইল্লা পানি খাইছে বউও ঘুম ভাঙিয়ে গেছে গা জুবাই দেয়া ডাক দেয়া কয় কিতা কোনো খারাপ স্বপ্ন দেখছেন নি এবার কয় কম যাইতো না খাইছে কই তোকে আপনি ভাড়া কিনে যাবো না কম যাইতো না দেখছি একটা জিনিস কিতা দেখ না 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 ঘুমাই না ঘুমাই না খলিফা হারুনুর রশিদ খেয়াল করে নো আরে আল্লাহ রলিদের জিন্দেগি তারা স্বপ্ন তো আসছে যেমন নবীদের স্বপ্ন সত্য তাদের স্বপ্ন ওয়াহী তাদের স্বপ্ন দলিল তাদের স্বপ্নের ব্যাপারে সন্দেহ করলে ঈমান থাকবে না নবী স্বপ্নে দেখছে এইটাও ইসলাম আমরা না স্বপ্নের কোনো আগামাতা নাই এই দেহে মাদুপুর এই দেহেতে মিরফু এই দেহে রইত হয় এই দেহে ডুবাইয়া মাছ ধরতে আছে এই দেহেতে কুডি এই দেহে তার শক্তি একটা কারবার চলতে আছে আমরা স্বপ্নে কোনো আগামাতা আমরা এলাকা দেখবে না স্বপ্নে দেখছে লাল শাক দিয়ে ভাত খাইতে আছে সহালে ঘুমে তুইটা দেখে খেতাটা সাবাইয়া তুষ করে নবীদের স্বপ্ন সাংঘাতিক স্বপ্ন আল্লাহ রলিদের স্বপ্ন সাংঘাতিক স্বপ্ন তবে আল্লাহ রলিদের স্বপ্ন দলিল না এটা কারোর জন্য দলিল না আমরা যাত্রা তার জন্য খলিফা হারুনুর রশিদ তখন ঘুমাইছে আবার শরীর মিল গাম দিয়া দিছে পরের দিন বিকাল বেলা বউয়ের আটবানি নদীর ভাড়া কালকে না একটাই না কল আবার যাই ভিতরে ভিতরে করছে কিন্তু পরের দিন বিকাল বেলা আবার গেছে গিয়া সেটা দেহে ইয়া কি নাম না অসম্ভব ভালো ছেলে বাহাদুর বাহাদুর ওয়াইকার বা ওয়াইকার হা লরসুকার লুল কিরুন বাহা সবাই স্পষ্ট উচ্চারণ করো বাহা বাহালুল লুল লুল বাহাদুর না বাহাদুর না বাহা 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 নামটা মনে হয় আল্লাহ রলি সুবহানাল্লাহ কোন কেন এখন বাহালুল আজ গিয়া দেহে গড়াই সুবহানাল্লাহ কোন তো কার মধ্যে গড়াই দিছে খলিফা হারুনুর রশিদকে ভালো কি রাস কই গড়াই কথা হচ্ছে একটা কত একটা ঘর তাদের তো দেখতে আইছে বউকে ঘর কিনা ভাইয়া লাইছে ঘর কোথা রে ভাই সারা দুনিয়া সারা দুনিয়া সারা বাহালুর বিদ্যালয় কার মধ্যে করতে গেছে খাইছি তো ভালো কল্পনা তাকে করে দিসলি কয় না দীক্ষা
কি কি না দেখতে কালকা একটি হানা দেখা আজ যা দেখা লাইছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কালকা না দেখা আজ যা দেখা লাইছেন পুরা দুনিয়া দিলে একটা ঘর দেন। আবার হারুনুর রশিদ চিল্লান দিয়া কয় বাহালুল রে ও বাহালুল করলাম কি করলাম কি ও ভাই এটার নাম ইসলাম রে। আল্লাহ নবীর বিধানের ব্যাপারে কোনো চিন্তা নাই, এটা তোমার বুদ্ধি দৌড়ুক আর না দৌড়ুক, আল্লাহ যেটা কইব এটা ইসলাম, নবী যেটা কইব এটা ইসলাম। প্রশ্ন তুলল না, প্রশ্ন তুলল না। এবার হয়তো হাদিস অনুযায়ী কথা কইছে, বাহালুল পাগল হইতে পারে। কথাটা কিতা কইছে মনে আসেনি, কইছে এই ঘর ইচ্ছা তুমি কিতা করবা, আমি একটা মসজিদ করাম। তো আল্লাহ নবীরা কইছে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাইবো। বিশ্বাসটা নষ্ট করিস না রে আব্বা, বিশ্বাসটা নষ্ট কইর না। ওই করে এই যে বিবি জুবাইদা এ বিড়ি তো বিশ্বাস করে লাইছে, একটা হাতিয়া ঘর কিনা লাইছে, বিড়ি তো পাইয়া লাইছে রে। আর হারুনুর রশিদ বুদ্ধি কইরা কাম করছে, টেহারা বাঁচাইছে। জান্নাত ঘর পাইব হুন্যাও এবার একটা টেহা দেয় না। এবার আর কপালও তো জান্নাতরা ওই স্বপ্নে দেখলো না। ওই দিক দিয়ে সুইয়ের যারা ছিল যেটা ভাঙা লাইছে। তো আবার অনেক সুন্দর মসজিদের কাজও অনেক দূর আগাই গেছে, অনেক দূর আগাই গেছে মসজিদের কাজ। কাজকে এখনো কিছু বাকি আছে। আচ্ছা, মাশাআল্লাহ সুন্দর করে মসজিদ করছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা যে কিছু লোক দাঁড়াই রয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা বাইক দিয়া কইতাম পারাম যেই মানুষ হয়েছে জাগা হয়েছে না, না না কি বলবো না, তারা দাঁড়াইতেন। তো আমরা বাইক দিয়া কইতাম পারাম যেই মানুষ হয়েছে জাগা হয়েছে না। কিছু লোক দাঁড়াই থাকা দরকার আছে। সব মাহফিলে গিয়ে আপনারা মেঘে থাকবেন। কে বলছে জায়গা নাই? আপনি কই দেখছেন জায়গা নাই? না, অনেক জায়গা আছে, অনেক জায়গার পেছনে খালি। এবারে আবার বোয়ানে বালা অনেক মাহফিল ওনারে নেওয়ার দরকার। বোয়ানের লেগে মাইক ছাড়া এবারে যে আল্লাহ করে মাইকটা পাইতো রে ফানা ফানা করে নিলেন দেখি। কালি আর রোজুরা হয় না কি তা করে নাম এদিকে আসেন। আপনার কথাই তো পেতে যাবেন আমার ছায়া কার কথা দেলোয়ার ভাই আসেন, এদিকে আসেন। এদিকে জায়গা দেওয়া বেড়ে কুদ্দুরা কুদ্দুর জায়গা দিলে হইতো না, বেশি জায়গায় লাগবে নমুনা খারাপ। দাও একটা পিছন একটা চেয়ার দাও পাশে। হ্যাঁ আমিন কম দাঁড়াই গেছে, কত বুঝা না। বুঝেনি কথা বুঝেনি যে আমরা যে কইতে আছে, হয়তো মনে করছে যে ফার্ম দিতে আছে আর তারে ধরতে আছে। বাহলে বুঝা লেছে, তুমি বুঝো না হলো লাগবো লাগবো বলাইতেন পারতাম না। রক রসা খাইতে উঠবো আর খালি খাইয়েন। শরীরটা মাশাআল্লাহ বানাই দিয়েছে গুলমুড়িটা। ওকে দোয়া কর, বেশি মোটা ভালো না। তোমরা আবার কইও না, আমি কইতাম ভালো। একটা চেয়ার দাও, সরেন এখান থেকে সরেন। কথা বুঝান না কিছু, একটা লোক দাঁড়াই থাকা যাবে না। ভাল লাগলে ওয়াজ শুনে নইলে বা জিজ্ঞাসা আস্তে আমিন বলেন জোরে, আরো জোরে। শুকরিয়া আদায় করলাম কার? গর্ব কার? করে যাবো কার?
লস না লাভ, কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। ছেলে যারা মোবাইল ধরে রাখছেন বন্ধ করে। ইউটিউবে অনেক ওয়াজ আছে, আপনি কাপা কাপা হাতে রেকর্ড হবে না তো? না, আপনি তোমার ঠিক করলো তো না, তো চুপ করে থাকুন। আমরা ভিতরে এবার বুঝে মনে ভালো হয়, চুপ করে থাক। আমি মোবাইল পকেটে ঢুকাও। মাস খুব খেয়াল করে কথা শুনবে, গভীর মনোযোগ, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়ন আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই কোন আমিন। বন্ধুগণ, যেই এখানে দাঁড়ানো যাবে না তো বাবা, এখানে কেউ দাঁড়াইতে পারবো না। আপনি মুরব্বী সহ আনতে যান, নানাকে গড়া বয় দিলে এটার গড়ার দেখবে খেয়ার আটকায়। এবারে খেলিলে লগি দিয়ে আরো 3-4 জন খেয়াল, একজনও যখন খেলিতে পারতো না তখন এবারও না হেবারও না। কারণ এটা মানুষের অভ্যাস আছে যে এবারাই খেলিলে আমার মুশকিতে, এবারাই খেলিতে হলে আমিও খেলিতাম ভালো। ওই যে কথা একটা মনে করছে কি করে, ওই যে এক বাইক দিয়ে আসে গান সকলে কান্দে, এ ভিডিও কান্দে। তো মানুষ জিজ্ঞেসে গো তুমি কান্দো কি? তারা কি কান্দো? হেতারা যে মা মারা গেছে হেতারা কান্দে, এবিডি কান্দে কোন দুঃখে? ওই তারা কান্দে দেখে। এই এবারাই খেলায় এই হেবারাই খেলিছে দেখে। এটা না, সবাই দয়া করে বসে যাও, সুন্দর পরিবেশটা সুন্দর রাখা দরকার। আপনাদের যাদের সামনে ফাঁকা জায়গা আছে দয়া করে একটু আগাইয়া বসেন, একটু আগাইয়া বসেন। ওই যে ফাঁকা জায়গা আছে মাঝে ওই যে মুরব্বীর সামনে জায়গা, তোমরা একটু আগাইয়া বসো। যাদের সামনে ফাঁকা জায়গা আছে মুরব্বীরা লাইলো না, ফোলাফেলে কিন্তু উঠটা তারা মাঝি দিয়ে আগাইয়া গেল। আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন, জুড়ে কোন আমিন। উঠাউটি করেন না, উঠাউটি না, কেউ উঠাউটি করেন না, হাঁটাহাঁটি করেন না। উঠাউটিটা ভালো না। এটা হচ্ছে মাহফিল, হচ্ছে এটা একটা জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ বলবেন না? তো দুনিয়ার জান্নাত আপনি আইছেন, কপাল আপনার আল্লাহ আনছে। কত মানুষ অসুস্থ হইয়া ফিরে রয়েছে, কত মানুষ কত ঝামেলাত ফিরে রয়েছে, আইতে পারছেন। এই যে আমাদের প্রধান অতিথি, উনিও তো ঢাকা থেকে আসতে পারেন নাই, ওনারা তো আপনার দাওয়াতও দিচ্ছেন, উনি ওনার ভাই আসছে। তো উনি হয়তো আসার ইচ্ছা ছিল, হয়তো কোনো না কোনো ঝামেলা আটকা পড়ে গেছে। তা আল্লাহ আমার আপনার যা আনলো, তো ভালো লাগতেন না? যেমন তেমন কথা মনে করেন না, আল্লাহ সবাই সব কাম করান। আল্লাহ কয় মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, নবীজিকে দিয়া জানাই দিছে। নবীজি কয় মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান। আল্লাহ এটা কি, এটা কি, এটা তুমি বুঝলাম না। দেখছো তারা কি শুরু হয়ে যেতেছে নাকি? কিন্তু তোমরা কি করো? হ্যাঁ ছাড়ছে আর কই চলো, এবার ধমকটা সুন্দর হয়। ধমক হ্যাঁ, আপনি কতক্ষণ ঘরে ঘরে একটা ধমক দিবেন, আমি টাইম দেব আপনার। মার হাবা কয় না রে, পাশে বসে কেউ কথা বলো না দয়া করে। জরুরি কথাটা তো সব বন্ধ, টোটালি অফ, একেবারে পিন পতন। আরে তুমি এমন করলো কেন? আরে মারলা কেন? ওরে থাপ্পড় দিছো কেন? আর করবে এরকম কইছে? আর কেউ না। এখন এত মানুষের সামনে তুমি তারে কি করলে? তুমি ছোট মানুষ, ও শুধু বোকার মতো শুধু শুধু আসো। কোনোদিন এই কাজ করবা না। আমিন কর। যেই কথাটা খুব খেয়াল, গভীর মনোযোগের সাথে খেয়াল করে শুনে। আল্লাহ নবী কয়
মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে কল্যাণ দিতে চায়, লাভ দিতে চায়, লোকসান থেকে বাঁচাতে চায়, জান্নাত দিতে চায়, আল্লাহ বড় মেহেরবান। আমরার প্রতি যে আল্লাহর কত মায়া, কত যে মায়া, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহকে ইউফাক্কিহু ফিদ্দীন নবীজি দিয়া কোয়াইছে, কয় আল্লাহ তার দ্বীনের সঠিক বুঝ আল্লাহ তাকে দান করে। সুবহানাল্লাহ বলবেন না? দ্বীন কিন্তু এত সহজে মানার জিনিস না। আমরা ধর্মটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্ম। এটা হিন্দুদের মতো না, এটা হিন্দুদের মতো না, এটা কাফের বেদিনদের ধর্মের মতো না। এই ধর্মের অনেক দাম। এই ধর্ম আগে জানতে হবে, খেয়াল করে, আগে জানতে হবে, তারপরে বুঝতে হবে, তারপরে মানতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? আগে জানা, তারপরে বুঝা, তারপরে মানা। আচ্ছা, মনে করেন আপনি নামাজ পড়বেন, আপনার মনে ধরছে যে আর নামাজ কাজা করবো না, জীবনে তো অনেক করলাম, কোন দিন মহিলা যাই, ইনশাআল্লাহ নিয়ত করলাম নামাজ আর পড়বো না। এখন আপনি জীবনে নামাজ পড়ছেন না, নামাজ কেমনে পড়া লাগে আপনি জানেনও না। এখন আপনি যে মাহফিলে বৈশা যে নাগেশ্বর হুজুরে যেমনি কইছে কথা তো ঠিক রে, কোন দিন মহিলা যাই গা, মহিলা গেলে তো সব বিশ্বাস, তো সব থেমে যাবে, কোলাহল, এই দুষ্টামি, আনন্দ ফুর্তি সব থেমে যাবে আমি যদি মরে যাই। সুতরাং আজকে নিয়ত করে আমি নামাজ শুরু করে দেই, এই চিন্তা করে আপনি নিয়ত করছেন, ওখানে খালে সন্তরে নিয়ত করছেন, ওখানে সত্য, এটা কোনো তামাশা না, মনে মনে নিয়ত কেউ শোনাইছে না। আচ্ছা, এখন যদি আপনি নামাজ পড়তেন যান, নামাজের আগে অজু করণ লাগে। কি শুরু করলো আজকে? আমিন কন, জোরে কন। আপনি নিয়ত করছেন এই মুহূর্তে, এখন নিয়ত করলেন যে আপনি নামাজ পড়বেন, তো মাহফিল শেষ হয়েছে, আপনি মনে করলেন না সপ্তাহ দোহনো আছে, আমি নামাজটা পড়াম। আপনি জীবনে নামাজ পড়ছেন না, কেমনে পড়ান লাগে জানেন না, আপনি কি নামাজ পড়তেন পারবেন? পারবেন? এটা দেহাদিহি হইতো না, কারণ এটা নিজে কিছু ফলন লাগে। তো হিন্দুরার যে ধর্মটা, এটা আবার দেহাদিহি পালন করেন না। এটা আম্মা আব্বা মূর্তির সামনে গিয়ে এরকম করে, তারপরে গিয়া ওই তারা যে ব্রাহ্মণ আছে হেতে যেটা কয় লগে লগে এটা কয়। কিন্তু নামাজটা এরকম জিনিস না, রোজাটা এরকম জিনিস না, হজটা এরকম জিনিস। এটা আগে জানতে হবে, জানা ছাড়া আপনি জীবনেও নামাজ পড়তে পারতেন না। যেমন যখন আল্লাহ কইছে আকিমুস সালাহ, খুব খেয়াল করেন, আল্লাহ কইছে আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। তো যখন কইছে নামাজ কায়েম করো, তো সাহাবাদের মনে প্রশ্ন হলো নামাজটা কিতা, নামাজের কথা যে কইলো আসলে নামাজ জিনিসটা কিতা। তারা দৌড়াইয়া গেছে নবীজির ভাই, সুবহানাল্লাহ কান, নবীজির ভাই কইয়া রাসূলুল্লাহ আল্লাহ দিকে আকিমুস সালাহ, আবার হ্যাঁ কইছে জালিকাল কিতাবুলা রাইবা ফি ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ। সব জায়গায় খালি নামাজ নামাজ করতে আছে। আবার 18 পারায় প্রথম আয়াতে আল্লাহ কইছে কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। হ্যাঁ নামাজের কথা, হ্যাঁ নামাজের কথা। আবার আল্লাহ কয় যে এই মুমিনের বৈশিষ্ট্য সূরা তাওবার 112 নম্বর আয়াতে আল্লাহ যে কত সুন্দর করে কইলো, তাইয়ুন আল আবিদুন আল হামিদুন আস-সাইহুন রাকিউন আস-সাজিদুন আল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। সব জায়গায় যে তুমি খালি নামাজ নামাজ করো, নামাজটা কি আল্লাহ? তখন তারা আল্লাহর ভাই ঢুকো, আল্লাহর জিজ্ঞেস, আল্লাহ ডাইরেক্ট কথা কয় না, তারা দৌড়াইয়া গেছে নবীজি, সুবহানাল্লাহ কয়, নবীজির ভাই গিয়া সব খেলে দিয়েছে। নবীজি কই কিতে হবে, কই রাসূলুল্লাহ কিন্তু নামাজের কথা যে কইছি, নামাজটা কি না? নবীজি কয় সব লাইন দিনা করো। তো লাইন দিনা খারাপ করে সেটা এখন অজু আছে নাকি? তো কইছে অজু কিতা? এখন জিজ্ঞেস অজু কি? অজু হইলো 4টা ফরজের নাম। সুবহানাল্লাহ কয়, কয়টা ফরজের নাম? 4টা। কয় কি কি? এই যে চুলের গোড়া, থোতার নিচ, না কানের লতি, এই লতি, মাইদের যে জায়গা, এটা সবটা একেবারে পশম পরিমাণ জায়গা পর্যন্ত এটা সুন্দর করে ভিজাইয়া ধুয়ো। তো এরপরে কি থাকবে? এরপরে কোনই সহ, কোনই পর্যন্ত না সহ, সহ পর্যন্ত না সহ, কোনই সহ দৌত করো। এখন আমি যে পুটটা গাও দিছি এটা তাই, এখন যদি আমি কোনই পর্যন্ত উদাম করতাম যাই, হয় না, এখন সেটা আটকাই যায়। তো আমি অজু করতে হইলে পুটটা আগে খুললা লইতে হইব, যেন আমার কোনইটা উদাম হয়। উদাম না হইলে আমি ভিজাইম কেমনে, না হইলে কাপড় করে ভিজাইলাও লাগবো। এখন আমরা দেশে অনেক মুরব্বী আছে, ফুতে শীতের লেখা টাইট সোয়েটার কিনা দিছে, জাম্পার,
এবারে করে কিতা এই নামাজে যখন যায় জাম্পার আবার খুলবো করে শীতের ভিতরে না, গরমের দিন হইলে এক কথা, এবারে জাম্পারটারে টান্না টুন্না টান্না টুন্না কোনো মতে মোটাটা পর্যন্ত আনছে, গিরার আমার কষ্ট করে মোটাটা পর্যন্ত আননা, তারপরে করছে কিন্তু আমরা সাইড হচ্ছে কেউ দেখেনি। যখন দেখছে যে কেউ নাই, এবারে এই যে দুটা আছে দুটা ধুইয়া তাড়াতাড়ি টান দিয়ে আসে কেউ যেন না দেখে। আচ্ছা কেউ দেখছে না সত্যই, ইমাম সাহেব দিয়া হান দিয়া অজু করে শূন্যত করে দিয়েছে, মুসল্লিরা সব খেলাইছে, এগুলো একামত চলতে আছে, এবার আইছে লাস্টে দিয়া, কেউ দেখছে না, একজন দেখছে, এটা কারা? বিচার কি ইমাম সাহেব করবো না আল্লাহ? ফিস সাহেব করবো না আল্লাহ? আপনি আল্লাহরে দেখাইয়া সেটা শুরু করে অজু গোসল দিতে, আপনার অজু হয়েছে না তো? আচ্ছা অজু একজনের হয়েছে না, এবার নামাজ পড়লে হইব নি? এবার গুসল হয়েছে না, নামাজ পড়লে হইব নি? দেখছেন একটা লোক আরেকটা, আমরা ইসলামটা কি সুন্দর দেখেন, কি সুন্দর দেখেন, ইসলামটা একটা কি সুন্দর একটা সিরিয়াল আছে, আব্বা এগুলো উপরে দিয়া দাদা, নিচে দিয়া পে, তাই সব আনন্দ করে কেন, কি শৃঙ্খলা, হ্যাঁ সব আনন্দ করা তো। আবার আম্মায় কি একটা কারবার, সুন্দর করে আল্লাহ একটা শৃঙ্খলা করে দিছে। এই আবাদতের ভিতরে একটা শৃঙ্খলা আছে, একটার লগে আরেকটার সম্পর্ক আছে। নামাজ পড়বা অজু করো, গোসল লাগবো কই ডালো, গোসল আবার আফে তাফে করলে হইতো না, ফরজ গোসল এইটা আবার তিনটা। আচ্ছা অজুটা করে হয়, অজুটা কই আলো, অজুর ভিতরে কয়টা ফরজ? 4টা। তাহলে মুখমন্ডল এমনি ধৌত করো, তারপরে কোনই পর্যন্ত কথা করে দেওয়া বলে কোনই, সবাই কোন কোনই। এবার আসেন মাথার 4 ভাগের 1 ভাগ মাসে হকন, এরপরে টাকনু সহ, পাওয়ার টাকনু সহ এটা আপনি ধৌত করা। তাইলে অজুর 4 ফরজ লইয়া আপনি নবীজি তারা গেছে, নবীজি যখন জিজ্ঞেসে অজু আছে জেনে হইল ইয়া রাসূলুল্লাহ নাই গো, এমনি করে গোসল কার লাগবো, গোসল ইয়া রাসূলুল্লাহ গোসল কিনে, যদি কোনো ফরজ গোসল থাকিয়া যায় তাহলে গোসল করে লাইতে হবে, নাহলে শরীর ফাঁক হইতো না। ফরজ গোসল কেমনে? ফরজ গোসল ঘর করার সাথে, কিসের সাথে? রোজার মাস না অন্য মাস? অন্য মাস। রোজার মাস আবার ঘর করা করণ যাইতো, রোজার মাস ছাড়া অন্য মাস একবারে এরকম যেন আওয়াজ হয়, এরকম পানিটা হ্যান হলে জেগে পেব কয়বার। তারপরে এইরকম পুষ করে পানি লইয়া কাইনাঙ্গুলটা বুড়াঙ্গুলটা 2 নাকের ছিদ্রের ভিতরে দিয়া সুন্দর করে পানি দিয়া তাকে বিছাইয়া পরিষ্কার করিয়া সুন্দর করিয়া। ইমাম সাহেবরা কইছে, অনেক ওলামাই কেরাম কইছে, কয় এমনি হইলে অনেক সময় হয় না রে, তো কি তা করবা, পানিটা পুষ করে লইয়া সতর্কার কারণে উঠে টান দিয়া লইও যেন ফোরান দিয়ে উঠে, এটা ফরজ গোসল তো, সব আনন্দ পায় না। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, কি মজার ইসলাম, কি সুন্দর ইসলাম। আবার নাকের পানি পর্যন্ত, গলা ওই একবারে নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাইবা। শরীরের এমন একটা জায়গা নাই যদি একটা পশম পরিমাণ জায়গা শুকনা থাকে, তোমার ফরজ গোসল হবে না, ও গোসল ছাড়া অজু হবে না, অজু ছাড়া পাক হইতে পারবা না, নামাজ পড়তে পারবা জিলা ধরত না। আমি তো পড়তে পারবা, কারণ তোমার নামাজ তুমি নিয়ম মতো পড়তে পারছো। ও আমরা যখন জানি এটা আসিনি, আমরা এগুলো এটা আসিল। আমরা যখন ছোট প্রাইমারি স্কুলে পড়ি তখন পশ্চিম এলাকাতে একদম মানুষ হয়তো মাছ ধরতো, তারা সিস্টেমটা কি, তারা বড় একটা ফেলুইন জাল ছিল নেই, তারা বড় একটা ফেলুইন জাল থাকতো, আর এই ইয়ারা বড় দো এটা 2 হাতে ধরে রাখা লাগতো, 1 হাতে রাখতো ফার্স্টটা বড়, আর এটা তারা ঢুলারা এই গলার ভিতরে দড়ি দিয়া তারা পিছিয়ে দিয়া ফিটের লোকে বান্ধা রাখতো। আসল রেডি দেখছেন আপনার রেডি, আমরা রেডি অহনা লাগে না, আগে আইতো। তো আমরা শুরু থাকতে চাইতাম কি সুন্দর পিছিয়ে দিয়ে ডুলা বান্ধা রাখছে, কি সুন্দর দেখা যায়। তো এটা দেখতেছে আম্মারি গিয়ে পেতাম, আম্মা এই ডুলাটা গলার নিতে বান্ধা পেনছেন, কয় কে রে, আমার সুন্দর লাগে, তো আমরা তো ফলাফানি আঁকাইয়া মাছ ধরা, তো ডুলাটা পিছিয়ে দেওয়া থাকলে মাছ ধরবে, এটা দিয়ে হালাই দেয়, ভেতারা দেখছেন এটা দিয়ে হালাই দেয়। তা আমরা তো গিয়া সেটা আমরা মাছটা ধরছি, ধরে সেটা এটা দিয়ে হালাইছি। বাইকা ইয়া কই আম্মাই জিজ্ঞেসে কিরকম মাছ শীতের ভিতরে গেছে কীর্তি, আমরা কই জি আম্মা অনেক খাইছি আম্মা, গলাটা ইয়াটা খুললা দেহে খান, ডোলার ভিতরে মাছ না। আমাকে কি তারে ফুট মাছ না ভিতরে খাইছ, আমি কই আম্মা খাইছি তো, এটাও তো দিছি, তারপরে ভিতরে বুঝতে পারছে না, আম্মাকে 800 নেই, তারা যেমন 800 এটা দিলে ভিতরে পড়ে, আমরা 800 হয়েছে না। আব্বা দেন আমরা করতে আসছি,
মেহনত তো কম করতেছেন না তো, কি সুন্দর করে শীতের ভিতরে রুজু করে ও শীতের ভিতরে নামাজ পড়তে লাগে, ফজরের টাইমে নামাজ পড়তো আওয়ান্ডা, এটা তো যেমন তেমন কাছে হাতে। যদি কেউ এরকম 50 টাকা দিলে আর নামাজ পড়ানো লাগতো না, এগুলো 500 লই এলা তো দেখ নামাজ দাঁড়াকে লাইন করণ যায়নি, কিন্তু লাইনটা করণ যাইতো না। কত কষ্টের নামা, কত কষ্টের গোসল, কত কষ্টের রুজু, কত কষ্টের রোজা। তো এত কষ্ট করে থাকলাম, কাম হয়ে যদি না লাগে তো রয়েছি কিনা। কথাটা বুঝছেন না? কথাটা বুঝছেন না? এত মেহনত করে নামাজ পড়া, কামও যদি না লাগে তো নামাজের দরকার কি? এত মেহনত করে রোজা রাখা, কামও যদি না লাগে তো রোজার দরকার কি? ভাই গাইটা খায় বেড়া টাঙ্গাইয়া ফর্দা টাঙ্গাইয়া কুড়ি সময় দিয়ে দেওয়া লাগে না? এত মেহনত করে রোজা রইলাম, যদি কবুলে না আবার যখন কইছে আকিমুসসালাহ, কথা মনে আছে নি? হ্যাঁ মনে রাখুন লাগবে। আমি বললাম এক কথা তারের কথা জায়গা আপনার আবার মনে করে হ্যাঁ রেখা করে দিয়ে দেবেন। আমিন কর। নবীজিরে যখন যখন কোরআন শরীফে আয়াত নাযিল হইছে আকিমুসসালাহ, তোমরা নামাজ কায়েম করো, তো দৌড়াইয়া সাহাবারা গিয়া কই ইয়া রাসূলুল্লাহ নামাজটা কি? তা আল্লাহ দি নামাজের কথা হইলে ঘন ঘন কয়, কত পরে পরে কয় নামাজটা কি জিনিস? আল্লাহর নবী ডাক দিয়া কয় সাহাবারা সবাই লাইন ধরে দাঁড়াও, সবাই লাইন ধরে দাঁড়ালো। আল্লাহ নবী কয় সাল্লু, তোমরা নামাজ পড়ো। কয় ফরতামে যাইছি, আপনিও যখন পড়ো, আল্লাহ কয় পড়ো। কেমনে ফরতামে যায় তো? আবার সাহাবারা নবীজি ডাক দেয়া কয় কামারাই তুমুনি উসাল্লি। সুবহানাল্লাহ। ঘুমাইলেছো তোমরা সব? যেখানে সুবহানাল্লাহর জায়গায় লইয়া পড়বা, বলো সুবহানাল্লাহ। আরো জুড়ে বলো সুবহানাল্লাহ। সবাই কোন আমিন। পিছন দিয়ে কোথায় জায়গা হয় না, আমরা ওরা বইতাম পারতাম না। একটা করলে পারি, আমি উঠতে গেলে আমি দুইজন বইতে পারি, আমি আর কোনো লাইন নেই। যদি ওরা বসেন, যারা যেমনি আছেন এমনি থাকে। আম্মার রাখতে কথা শুরু করছিলাম, আবার আম্মার কাছে যাই। আমি হিসাব মিলাইয়া দেখছি আমার এই ক্ষুদ্র জীবনে, আমি তো সারা বাংলাদেশ ও দেশের বাইরেও তো যাই, আমার এই ক্ষুদ্র জীবনের হিসাব হইল যে একটা ঘর, একটা মহিলা যত তাড়াতাড়ি পরিবর্তন করতে পারে, একটা বেড়ায় জীবনে এত তাড়াতাড়ি পরিবর্তন করতে পারতো না। ঠিক কিনা? মহিলাদের আল্লাহ অসম্ভব অসম্ভব পাওয়ার দিচ্ছে, পাওয়ার ক্ষমতা। এমনি ইচ্ছা করলে মরুভূমির ভিতরে ফুল ফুটাইতে পারে, এমনি মরাগাঙ্গের ভিতরে ইচ্ছা করলে জুয়ার আনতে পারে। ঠিক কিনা কম? মায়েদের এত ক্ষমতা আল্লাহ দিছে, মায়েদের ভালোবাসা, হৃদয়ের আন্তরিকতা। আচ্ছা ও ক্ষমতা কিরকম দেখো, সুইটা সেটটা যে হয় বেড়াইতে বড় হয় না বেরিতে বড় হয়? এই বেডিতে বাচ্চাটারে 10 মাস 10 দিন ফেটো ধরছে। প্রসবকালীন সময়ে বেডিটা বাচ্চাটা যখন প্রসব করে, তোমার আড্ডিটা তোমার এই 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 অবশ না কইরা, তোমার সেন্সলেস না কইরা ভাঙলে তুমি যে দুঃখ পাইবা। মার ফেটেতে যখন বাচ্চাটা বের হয়, তখন এই আড্ডি ফিরতে ফিরতে ভাঙ্গনের চাইতে আরো অসংখ্য গুণ বেশি কষ্ট মায়ের পায়। এরপরও এবিডি দেখেন সুইটটা ফেসাব করে দিছে, এবিডি লগে লগে হাত প্যান্ট বদলা, এবিডির কুলো ফেসাব করে দিছে, এবিডি নিজের শাড়ি বদলা। বেড়াইতের কুলো একবার ফেসাব করলে কোনো মতে মাইন্ডা নি, দ্বিতীয়বার ফেসাব করলে তার সুইটটা বাচ্চারা কয় আসার দিয়া, বাচ্চার লগে কথা বেড়াই চিনছত্তা ফেসাব করা আসার দিয়া দেখবা, আর দুটি ঘুরে দিয়া ফেসাব ফেসাব ভিতরে দিকে দেখবা বড় বড় আসি। কিরম বর্বর? আরে তুই না একদিন সুইটটা আসতি তুই, হ্যাঁ তুই কিতা করছ? তো এটি কিতা করছ? নাউজুবিল্লাহ কোন না কেন? হ্যাঁ গত বছর ওয়াজ করছি, আল্লাহ এই বছর আলহামদুলিল্লাহ করা একটা রুকুইটার না। 32 বছর মুশতাক হয়ে যে মাহফিল করে বাংলাদেশে। কয় বছর? কালিয়ারা বেড়াই আইসি আমি আইসি না, কালিয়ারা ওয়াজ করছি, এই আমরা শাহপুর ওয়াজ করছি, তারপরে গিয়া খালের হেঘর কিনা খালের আওয়াজ করছি, আরো খুবই দিয়া যাও আকসিনে ওয়াজ করছি, মিরতলা ওয়াজ করছি, মিরতলা হেগুল খালের হেগুল ওখানে কসবার লোক বিশারা বাড়ি ওয়াজ করছি। এই বিশারাটা মনে করতাম করছি না রে, বিশারা তালতলা কোন গ্রামে আমি ওয়াজদা করছি, এগুল দিয়া রানিয়ারা বিষ্ণুপুর কুডি, এগুল দিয়া শরৎনগর কারেরপুর সুইটারেছি না ওয়াজ করি, লেশিয়ারা, তারপরে রানিয়ারা, বিষ্ণুপুর, কত জায়গাতে আল্লাহ আমার ওয়াজ করাইল। ভাই ও 32টা বছর ওয়াজ করিও, মাহফিলদার কদম দিলে মাহফিলদার ওজন বুঝি। আজ যে উলুসারা মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে তোমরার মাহফিল কবুল। এই কবুল মাহফিলটাতে একটা লোক উঠতো না, একটা লোক উঠতো না, রাত কোনো বেশি হয়েছে না। আমরা সবাই মিল্লা দোয়া করাম, দরকার আছে রে, আমরা সবাই মিল্লা দোয়া করাম, একটা লোক উঠতো না।
একটা মানুষ পারবানি আল্লাহ হুজুর দুনিয়ার যদি মসজিদ বানাই নি আল্লাহ জান্নাত ঘর বানায় তা আমি তো বেহতার হইতাম কি আমি ইনশাল্লাহ মসজিদের লাগিয়া 10,000 টাকা আমি দিয়া দেয় আমার কবর আমার যেন জান্নাত এই দিয়া দেহি যেন আমার কবর জান্নাত হইয়া রয়েছে এই আশায় একটা লোক পারবানি 10,000 কি নাম মাকসুদুর রহমান আমার ভাই মাকসুদ ভাই ভাই উঠছেন না ক্ষতি করেন না মসজিদের ক্ষতি করেন না বসেন থ্যাংক ইউ তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি যে আমার কথা রাখছো আমার ইজ্জত দিছ আল্লাহ তোমার ইজ্জত দেব আমি ছেলে ছেলে তো ইজ্জত দিত না দিব ভালো ছেলে তো ইজ্জত দিছে আল্লাহ তারও তুমি ইজ্জত দিও সবাই কোনো আমি ডাক দেওয়ানোর পরে আপনি দৌড়ে দিয়ে গেলে গাফার আমি কোনো পুলিশ নিয়ে আইছি না যে দৌড় দিব তারা দৌড়া লাগবে কিন্তু আপনি আলেমের যে ইজ্জত করছেন যে ফিসা বুধরে ডাক দিছে গেলাম না এটার সম্মান কারা দিব একটা টুকু লইলেন না আমি শেষ করে দেবো কয়েক মিনিটের ভিতরে মুরব্বী বাবারা আমার কলিজার টুকরা যুবকেরা একজনও লইল না যারা দাঁড়িয়ে রইছ দাঁড়ান ইত্যা হোক যারা বইয়া রইছ বইয়াত্তা হোক কয়েক মিনিটের ভিতরে আমরা সবাই মিলে তবা করাম আমরা জীবনের গুণাটি যেন আল্লাহ মাফ করে দেয় মাকসুদুর রহমান 1 নাম্বারে দিছে 10,000 টাকা বলে 2 নাম্বার আরেকটা লোক দাঁড়াও হুজুর দোয়া করে দেন মাকসুদে পারলে আমি কি পারি না আমিও দিয়া দেব 10,000 টাকা আসেন দেখো ছেলে ছেলে এই জায়গাটার লোকে কান্টুবি কিটা করবো বলাবে না বুঝতে হতো বস তার ইমার্জেন্সি আমিন বলো কথা হইসু জুড়ে কর জুড়ে বলো আমার বলাবেন কি তার করা সবাই একটা জুড়ে আমি বলে বলে আমিন মাশাআল্লাহ সুন্দর এখন 2 নাম্বারে একজন 10,000 টাকা দেব আল্লাহ আমি চাইছি আল্লাহ আল্লাহ চাইছি আব্বার নামে দিব আম্মার নামে দিব জান্নাত ঘর হইব কপাল রে জান্নাত ঘর ঘর 10,000 টাকা মসজিদের নামে আছেন আর কেউ নাই পারতেন না জনাব হাফেজ জামিল উনি দিলেন 10,000 মারহাবা পায় না কাতার প্রবাসী হাফেজ জামিল দিয়া লাইছে 10,000 হয়ে গেল 20,000 জসিম কমিশনার সাহেব ওনার আব্বার নামে আব্বার জন্য নগদ দিয়া দিছে 10,000 টাকা যে যারে চিনে তারে কিনে খাইসা দিলে 22 উড়ে যার কপালও নাই কপালও তাহলে লাগে উঠতেন না তেহা সবাই যেমন লাগবে বইয়া বইয়া আমিন করে আপনি দিয়া আরেকবার দিয়া যেই সব আপনি বইয়া থেকে আমিন করে যে সহযোগিতা করতে আসেন সেই সব আব্বা নাই আমার কলজার টুকরা কমিশনার আমার খুব মহব্বতে আমার বাড়ির গাড়া আনতো চা আমার তো খালি নাই কিতা করতাম জসিম কমিশনার আমার আদরের ধন নগদ দিয়া লাইছে 10,000 হয়ে গেল 3 নাম্বার 4 নাম্বার একটা লোক দাঁড়াও হুজুর দোয়া করে দেন আমারও তো আব্বা নাই বাবার রেখে যাওয়া জমিন চাষ করে খাই বাবার উঠানো ঘরে ঘুমাই মায়ের সেলাই করা কাঁথা গায়ে দেই হ্যাঁ জনাব আল আমিন ভুইয়া উনি দিলেন 10,000 টাকা বলো মারহাবা হয়ে গেছে 4 নাম্বার 5 নাম্বার একজন জানো 10,000 আমি বেশি চাইছি আমার বড় প্রিয় ভাই এক সময় এলাকার যত মাহফিল হয় তা ব্যাপারায় দৌড়াইতো আমার লগে বড় মহব্বত আছিল বাইরে দিয়ে বিদেশ গিয়া মহব্বত একটু হালকা হইয়া গেছে আমার বিয়ে ভিড়তে আছে আমার দেলোয়ার ভাই উনি দিয়া লাইছে কালিয়ারা নিবাসী দেলোয়ার হোসেন উনি দিয়া লাইছে 30,000 টাকা আগে না কত হয়ে গেছে রে 40 এখন দিছে 30 কত হয়েছে এখন আরেকটা খবর আইয়া পড়ছে তো কইয়ালেতা কল্লাবাড়ি নিবাসী জনাব মোহাম্মদ জসিম উদ্দিন কল্লাবাড়ি নিবাসী হেবাড়াই দিয়া লাইছে 10,000 হয়ে গেল 80,000 টাকা বলো মারহাবা আনো কি বাবা লইতে পারো না ভাইয়া কিতা করবা বাবা কত
আরে আস্তে কি ধরবাটা কি বানাবি এবার টেহাদি লোকের তার নমুনা মনে তার কই দেবে ব্যাপারটা বেঁধে নাম সারা এবার আই দিছে 1000 আল্লাহ কবুল করো সবাই কোনামি কত হইছে রে 80 এক আলগা কত হইছে এখন আর দুইজনে 10,000 টাকা করে দিবে শাহপুর হোসেন ফরা মামুন ভাই এবার আই দিয়া লাইছে এই ছেলেটার বসাও তো একটু বইলা বাবা এতবার বলা লাগে না তো মাহফিলের বুঝন লাগে সব দিন দেখো আব্বা তুমি কেন উঠতে চাইছিলা কি কামটা তোমার ভাই এমন যদি হইতো এখান থেকে গিয়া তুমি বাজারও যাইবা তো নইলে মন্ডারে বুঝ দিতাম 10টা মিনিট বসো